সো হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে তোমার সঙ্গে ডিসকাস করবো মোহনবাগান দলের প্লেয়ার হুগো বুমোসকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, হুগো বুমোসকে নিয়ে কিছু আপডেট আছে, তো সেই আপডেটটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো তার আগে বলেই যারা আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে চাইলে তোমরা কিন্তু গিয়ে ফলো করতে পারো। তো তোমরা ভালো করেই জানো যে আসন্ন আইএসএল মরশুমে কিন্তু কোচ পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আনরেজিস্টার করে দেওয়া হয় হুগো বুমোসকে। হ্যাঁ বন্ধুরা, যখন জুয়ান ফেরান্ডো ছিল তো তার অধীনে কিন্তু জুয়ান ফেরান্ডোর অধীনে কিন্তু আমাদের হুগো বুমোস কিন্তু তার রেজিস্টার্ড হিসাবে খেলছিল, আর প্লেইং ইলেভেনও আমরা দেখতে পেয়েছিলাম তাকে। বাট যেই সময় কিন্তু কোচ চেঞ্জ হয় মোহনবাগান দলের, মানে অ্যান্টোনিও লোপেস হাওয়াস আছে, তো সেই সময় কিন্তু সে একটা ভাইটাল চেঞ্জ করে, যেখানে কিন্তু হুগো বুমোসকে কিন্তু মানে আনরেজিস্টার করিয়ে কিন্তু এসিএল ইনজুরি যার হয়েছিল, মানে আমাদের জনি কাউকো, স্টার প্লেয়ার জনি কাউকো, তো তাকে কিন্তু রেজিস্টার করানো হয়। তো এই সিদ্ধান্ততে কিন্তু অনেকজন কিন্তু সম্মতি দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে, ভালো চেঞ্জ আছে। আর অনেকজন কিন্তু বলেছিল না, হুগো বুমোসকে রাখা উচিত। বাট তারপরে কিন্তু আমরা যেটা রেজাল্ট সেটা কিন্তু দেখতেই পেয়েছি যে রেজাল্ট হিসাবে কিন্তু অনেকটাই পজিটিভ একটা ভাব এনেছিল মোহনবাগান দলের আমাদের অ্যান্টোনিও লোপেস হাওয়াস। আর অ্যান্টোনিও লোপেস হাওয়াস আসার পর কিন্তু লিগ শিল্ডটাও কিন্তু প্রথমবারের মতন মোহনবাগান দল জিতেছিল। তো তারপরে যেরকমটা আর কি, যে রান রেজিস্টার করার পর হুগো বুমোসকে কিন্তু একটা ম্যাচও সুযোগ দেওয়া হয়নি। আর কোনো রকমের প্ল্যানিংয়ের মধ্যেই কিন্তু, মানে অ্যান্টোনিও লোপেস হাওয়াসের কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যেই কিন্তু হুগো বুমোস ছিল না। তো তাই জন্য তাকে আনরেজিস্টার করে কিন্তু জনি কাউকে রেজিস্টার করানো হয়েছিল। আর বলতেই চলে যে মোহনবাগান দলে কিন্তু আর কোনো রকমের গেম টাইম পায়নি আমাদের হুগো বুমোস। তো সেই জন্যই কিন্তু একটা জল্পনা উঠে এসেছিলো যে হুগো বুমোস কিন্তু পরের মরশুমে কিন্তু অন্য কোনো ক্লাবে জয়েন করতে পারে। আর বর্তমানে দাঁড়িয়ে সেটাই একটা খবর যে হুগো বুমোস কিন্তু পরের মরশুমে যেরকমটা আপডেট আছে যে উড়িষ্যা এফসি কিন্তু জয়েন করতে পারে হুগো বুমোস। তো এখনও কিন্তু কনফার্মেশন জানানো হয়নি, তো কনফার্মেশন অফিসিয়ালি হবে, কিন্তু জানানো হলে কিন্তু তোমাদের শেয়ার করে দেবো। বাট এটা ট্রাস্টেড সোর্স থেকে কিন্তু খবরটা পাওয়া গেছে যে মোহনবাগান দল ছেড়ে কিন্তু পরের মরশুমে কিন্তু হুগো বুমোস উড়িষ্যা এফসি দলে কিন্তু যোগদান দিতে চলেছে। আর ট্রান্সফার ফি, যেই অঙ্কের ট্রান্সফার ফি লাগুক না কেন, সেইটা কিন্তু এখনও ডিসকাশন চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু মোহনবাগান দল ছেড়ে কিন্তু উড়িষ্যা এফসিতে যোগদান দেবে আমাদের হুগো বুমোস। তো তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমরা এটাও ভালো করে জানি যে উড়িষ্যা এফসির কোচ মানে আমাদের সার্জিও লোবেরা, উড়িষ্যা এফসির কোচ সার্জিও লোবেরা, তো সার্জিও লোবেরার কিন্তু একদিকে প্রিয় খেলোয়াড় বলতেও পারো আমাদের হুগো বুমোস। তো সেই কারণে কিন্তু তার কোনো অসুবিধা হবে না, আর সে হয়তো বেশিরভাগ গেম টাইম পেতেও পারে উড়িষ্যায়। আর উড়িষ্যা কিন্তু পরের মরশুমে কিন্তু আইএসএলে আসার জন্য, মানে একটা কামব্যাক, ভালো মতন কামব্যাক করার জন্য তারা কিন্তু ভালো রকম দল গঠন করছে, সেটা কিন্তু বললেই চলে। তো যাই হোক, উড়িষ্যা এফসিতে যাওয়ার পর মোহনবাগান দল থেকে আমাদের হুগো বুমোস কতটা বেনিফিট পায় সেটাই কিন্তু দেখার বিষয়। তো তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দেবে। তো এই ছিল আজকের হুগো বুমোসের আপডেট। আই হোপ তোমাদের আপডেটটা ভালো লেগেছে বন্ধুরা। যদি আপডেটটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, টাটা, বাই বাই।